হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আর দুর্গাপুজো এবং শ্যামা পুজোর পর এখন কিন্তু পালা জগদ্ধাত্রী পুজোর। আর জগদ্ধাত্রী পুজো অর্থাৎ চন্দননগর কৃষ্ণনগর। আর এই চন্দননগরের হৈমন্তিকা বিসর্জন অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর মায়ের যে বিসর্জন শোভাযাত্রা, সেটা কিন্তু সেজে ওঠে আলাদাই মাত্রায়। আর প্রত্যেকবার আমরা দেখে থাকি খুব সুন্দর সুন্দর আলোকসজ্জায় কিন্তু মরে যায় এই চন্দননগর শহরটি। তো এই বছরও কিন্তু তেমনই ভাবেই কিন্তু চন্দননগর শহরটি মরে যেতে চলেছে আলোর শহরে এবং আলোর খেলায়। তো কোন ক্লাব, কোন কমিটি কত সুন্দর এবং কটি করে গাড়ি রাখছে তাদের শোভাযাত্রায়, সবটা বলবো এই ভিডিওতে। শেষ অবধি দেখতে থাকো। আর আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো বং পিয়ুষ। সর্বপ্রথম আলোচনা করে নেই জগদ্ধাত্রী পুজো কবে কবে হয়। জগদ্ধাত্রী কিন্তু পুজো মূলত হয়ে থাকে নবমী এবং দশমীতে। তারপরে আমরা ঠাকুর কবে থেকে দেখবো, এটা অনেকেরই প্রশ্ন, আমাকে কমেন্ট করছো আগের ভিডিওতে যেগুলো আমি গাইডলাইন দিয়েছি। তাদেরকে একবার ক্লিয়ার করে দিই, জগদ্ধাত্রী পুজো কিন্তু তোমরা প্যান্ডেল ওপেনিং শুরু করবে চন্দননগরে পঞ্চমীর রাত থেকে কিন্তু পারবে। পঞ্চমী কবে পড়ছে? 26শে অক্টোবর রবিবার, অর্থাৎ তোমরা আগামী রবিবার থেকে কিন্তু দেখতে পারবে। ষষ্ঠী সোমবার 27শে অক্টোবর, সপ্তমী মঙ্গলবার 28শে অক্টোবর, অষ্টমী বুধবার 29শে অক্টোবর এবং নবমী বৃহস্পতিবার 30শে অক্টোবর এবং দশমী শুক্রবার 31শে অক্টোবর। এবং শোভাযাত্রাটি পালিত হবে বা শোভাযাত্রা সেটা কিন্তু সেজে উঠবে 1 নভেম্বর শনিবার দিন কিন্তু মা হৈমন্তিকা গঙ্গা বক্ষে কিন্তু এগিয়ে যাবে নিরঞ্জনের পথে। এবং সেই নিরঞ্জনে কোন ক্লাব কটি করে ট্যাবলো রাখছে, কিভাবে তারা সাজাচ্ছে, সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। আর অনেকেরই প্রশ্ন রয়েছে যে দাদা আমরা কোন সময়টা গেলে ফাঁকায় দেখতে পারবো, কোন সময় নো এন্ট্রি রয়েছে। তো নো এন্ট্রিটা সর্বপ্রথম বলে দিই, প্রত্যেক দিন পঞ্চমী থেকে দশমী এবং শোভাযাত্রা অর্থাৎ এই টোটাল 7 দিন কিন্তু নো এন্ট্রি থাকছে দুপুর 2টো থেকে ভোর 4টে। ওকে, দুপুর 2টো থেকে ভোর 4টে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ নো এন্ট্রি জোন হয়ে যাচ্ছে চন্দননগর। শুধুমাত্র চন্দননগর নয়, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর, যেটুকু এলাকা জুড়ে এক টানা জগদ্ধাত্রী পুজো হয়, টোটালটা কিন্তু এই পঞ্চমী থেকে শোভাযাত্রার দিন পর্যন্ত, অর্থাৎ এই রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত সম্পূর্ণ কিন্তু শোভাযাত্রার জন্য এবং এই পুজোর জন্য কিন্তু নো এন্ট্রি জোন হয়ে যাচ্ছে। তখন কিন্তু টোটো কিংবা তোমাদের 2 হুইলার 4 হুইলার কোনো কিছু কিন্তু অ্যালাউ হবে না। তখন তোমাদেরকে পায়ে হেঁটে কিন্তু সম্পূর্ণ যে পুজো সেটা দেখতে পাবে। অ্যান্ড ইমার্জেন্সি ভেহিকেল যেগুলো পুলিশের ভ্যান, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, এইগুলো অনলি অ্যালাউ থাকবে। এইবার চলে আসি কোন ক্লাব কতগুলি করে ভেহিকেল রাখছে। সর্বপ্রথম কিন্তু রাখছে, তার মানে যেগুলো আর পরপর সাজানো হয় সেটা সর্বপ্রথম শুরু হয় বড় বাজার যে পুজো কমিটি, তারা রাখছেন 4টি ভেহিকেল। তারপর হাটখোলা, নোনাতলা 3টি, তারপর হাটখোলা ভুবনেশ্বরীতলা 3টি, তারপর হাটখোলা মনসাতলা তারা কিন্তু কেবলমাত্র 1টি ভেহিকেল রাখছে। তারপর হাটখোলা দৈবকপাড়া কিন্তু খুব সুন্দর তাদের যে পুজো সেটা কিন্তু উপহার দেয় 4টি ভেহিকেল। তারপর বেশোহাটা 4টি, তারপর গোন্ডলপাড়া 4 মন্দিরতলা 4টি, গোন্ডলপাড়া ক্যাচারিঘাট 3টি, গোন্ডলপাড়া মনসাতলা 4টি। তারপরে আসছে তেমাথা অর্থাৎ তেমাথার রানীমা, তার কিন্তু 4টি ট্যাবলো কিন্তু হচ্ছে। তারপর হরের পুকুরধার 4টি, অরবিন্দ সংঘ 3টি, বারাসাত ব্যানার্জি পাড়া 4টি, বারাসাত চক্রবর্তী পাড়া 3টি, বারাসাত ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চল যে পুজোটি সেটি কিন্তু রাখছে 4টি, বারাসাত গেট 3টি। তারপর দিনে মারদাঙ্গা পঞ্চ পাণ্ডব যে ক্লাবটি রয়েছে তারা রাখছে 4টি, তারপর গোপালবাগ 4টি, মানকুণ্ডু যে ক্লাব মেন সেটা কিন্তু রাখছে 3টি, অর্থাৎ মানকুণ্ডু সার্বজনীন যতদূর সম্ভব এটা। তারপর রয়েছে বিনয় বাদল দীনেশ সংঘ যেটি সেটা রাখছে 3টি, তারপর ডুপ্লেক্স পাট্টি সেটা রাখছে 3টি, তারপর কপালীপাড়া সাহেব বাগান 4টি, রথের সড়ক খুব সুন্দর কিন্তু পুজো উপহার দেয়। তোমরা যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে তারা জানতে পারবে তার প্রত্যেকটি ক্লাবের যে প্রিপারেশন সেটাও আমি ইতিমধ্যে দিয়েছি। অ্যান্ড এরপর এদের যে ফাইনাল লুক সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তারপরে রয়েছে ডুপ্লেক্স পট্টি কুলতলা 3টি গাড়ি এবং হালদারপাড়া ষষ্ঠীতলা 4টি গাড়ি, তারপর হালদারপাড়া আদি 4টি গাড়ি, লালবাগান 3টি, বৈদ্যপোতা যে পুজোটি হয় তারা রাখছেন 3টি এবং সুখ শান্তালতা যে বেনে পুকুর ধারের পুজো তারা রাখছে কিন্তু 4টি। এবং এই শোভাযাত্রা কিন্তু শুরু হবে সন্ধ্যে 6টা থেকে।
1 নভেম্বর শনিবার দিন সন্ধে 6টায় কিন্তু তারা তাদের যাত্রা সেটি কিন্তু শুরু করবে নিরঞ্জনের জন্য। তারপর পরবর্তী যে ক্লাবগুলি রয়েছে সেইখানে কিন্তু রয়েছে আরো সমস্ত পুজো। তারপরে আসছে কারা? তারপর আসছে দেখো বাগবাজার চৌমাথা 4টি, বাগবাজার 4টি, মধ্যাঞ্চল 4টি, ফটকগোড়া 4টি, আপনজন 4টি, বউবাজার শীতলাতলা 3টি, বিদ্যালঙ্কার 4টি, কালুপুকুর 3টি, নাড়ুয়া বড় পুকুরধার 4টি, নাড়ুয়া 3টি, পালপাড়া 4টি, নাড়ুয়া সরকারপাড়া 4টি, উত্তরাঞ্চল 4টি, সুরের পুকুর গড়ের ধার 4টি। প্রত্যেকটি ক্লাব কিন্তু কম বেশি মিনিমাম একটি এবং ম্যাক্সিমাম এই বছর কিন্তু 4টি কিন্তু তারা তাদের ভেহিকেল অ্যালাউ করছে পুলিশ প্রশাসন। এই বছর কিন্তু গতবারের তুলনায় কিন্তু ভেহিকেল একটু সংখ্যা কমেছে, কারণ গত বছর কিন্তু প্রচুর পুজোর কিন্তু শতবর্ষ, অর্ধ শতবর্ষ, মানে 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছরে কিন্তু তারা তাদের যে পথ চলা সেটা কিন্তু সম্পূর্ণ করেছে। সেহেতু কিন্তু প্রত্যেকটা ক্লাবের প্রায় যারা এরকম সেলিব্রেট করেছে তারা কিন্তু 4+1 কিন্তু অ্যালাউ করেছে এই পুলিশ প্রশাসন, এবং এই বছর কিন্তু প্রত্যেকটা ক্লাবের কিন্তু 4। তারপর বিবিরহাট চক্রতলা কিন্তু রয়েছে 4টি, হরিদ্রাডাঙ্গা কিন্তু রয়েছে, হরিদ্রাডাঙ্গা সেটা রয়েছে 4টি, বড় তালডাঙ্গা 4টি, তারপর রয়েছে বড় দিঘির ধার 4টি, কুন্ডুঘাট দালান 4টি, বড় কালীতলা 4টি, জামপুকুর ধার 4টি, শিরিশপাড়া 3টি, গাঞ্জ নিয়ালায় 3টি, গাঞ্জ চারথা কুয়ালা 3টি, লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি অর্থাৎ আদি মা কিন্তু পাচ্ছেন এবার 4টি। তারপরে লক্ষ্মীগঞ্জে আরো বেশগুলো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু 4টে করে কিন্তু তাদের বিকেল রাখছে। তারপর হেলাপুকুর 4টি রাখছে, উদ্রিপাড়া কিন্তু রাখছে 3টি। এবার আসি আরেকটি জোন, এগুলো সমস্তটা যেগুলো বললাম এরা হচ্ছে প্রত্যেকে চন্দননগর পুলিশ স্টেশনের আন্ডারে। আর যেগুলো ভদ্রেশ্বরের আন্ডারে যায় তাদের কি বাদ দেবো না, একবারে সবারটা পাবে এই ভিডিওতে। তো যারা ভদ্রেশ্বরের আন্ডারে পড়ছে, ভদ্রেশ্বর পুলিশ স্টেশনের আন্ডারে, তাদের মধ্যে যেমন রয়েছে আদিপালপাড়া 3টি বিকেল, তেলেনিপাড়া 4টি, কৃষ্ণাপট্টি 4টি, জয় ভারত সংঘ 3টি, মানিকনগর 4টি, কিশোর সমিতি 4টি, ভদ্রেশ্বর নিমতলা 3টি এবং ভদ্রেশ্বরগঞ্জ রাখছে 4টি। তারপরে রাখছে গৌরীহাটি 1টি, তারপরে নবসংঘ 3টি, প্রদীপ সংঘ 3টি এবং নিমতলা স্পোর্টিং ক্লাব রাখছে 1টি। টোটাল সব মিলিয়ে তোমরা কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট যতগুলি গাড়ি দেখতে পাবে সেগুলোর সাম কিন্তু দাঁড়াচ্ছে 245। টোটাল 245টি ট্যাবলো তোমরা দেখতে পারবে এরকম আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমার, যেটা কিনা আমরা এই বছর চন্দননগরের মা হৈমন্তিকার বিসর্জনে আমরা দেখতে পাবো। আশা করি প্রত্যেকের ডাউট ক্লিয়ার, এবং কোন ক্লাবের কি থিম এটা ইতিমধ্যে তোমরা কম বেশি জানো। যারা জানো না তারা অতি অবশ্যই চ্যানেলটা ভিজিট করো গাইস, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে শুধু কি চন্দননগর, কৃষ্ণনগরও কিন্তু জগদ্ধাত্রী পুজো অর্থাৎ মা হৈমন্তিকার আরাধনায় কিন্তু টক্কর দিয়ে কিন্তু চলে। খুব সুন্দর কিন্তু একটা টেক্কা বা বলা যায় খুব সুন্দর কিন্তু একটা দুর্দান্ত লড়াই কিন্তু হয় এই চন্দননগর এবং কৃষ্ণনগরের মধ্যে। কে এগিয়ে থাকে? হ্যাঁ, অবশ্যই চন্দননগর, কারণ চন্দননগর আলোর শহর, প্রাণের শহর। আর কৃষ্ণনগরও কিন্তু পিছিয়ে নেই, সেই জন্য কৃষ্ণনগরও দেখতে হবে। তো তোমাদের কাছে একটা কমেন্ট থাকলো, মানে প্রশ্ন থাকলো, তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাও চন্দননগর এবং চন্দননগর বনাম যদি কৃষ্ণনগর করা হয় কোন স্থানটি আগে জিতবে। তো আজকে ভিডিও শেষ করছি এখানেই। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি পরিক্রমা এবং ফাইনাল লুক প্রত্যেকটা ক্লাবের, সেই সাথে রুট গাইডলাইন ইতিমধ্যে চলেছে। যারা দেখোনি অতি অবশ্যই ভিডিওটির শেষে গিয়ে চ্যানেল ভিজিট করে দেখে নাও। আর দুর্দান্ত কিন্তু অভিজ্ঞতা হতে চলেছে এই বছর চন্দননগরে। তো চোখ রাখো চ্যানেলের সাথে, থাকো আমার আর ভিডিও দেখতে থাকো। ততক্ষণ টেক কেয়ার, টাটা।